মাসবুক ব্যক্তি তথা এক রাকাত নামাজ মিস করেছেন, তিনি কি ইমামের সাথে প্রথম বৈঠকে আত্তাহিয়াত পড়বেন? যদি আত্তাহিয়াত পড়েন তাহলে তার তো মূলত তিনটা বৈঠক হচ্ছে, তিনবার আত্তাহিয়াত পড়তে হবে। শরীয়ত কি বলে? যিনি মাসবুক তথা এক রাকাত নামাজ পান নাই, এখন ইমাম এক রাকাত পড়ার পর ইমামের 2 রাকাত হয়ে গেছে, উনি বসলেন, তাহলে উনি 1 রাকাত পরে বসছেন আর ইমাম 2 রাকাত করে বসছেন, তাহলে ইমামের জন্য এই সময় আত্তাহিয়াতু বা যারা মুসল্লি তাদের জন্য হালতে ওইটা ওয়াজিব। কিন্তু এই লোক তো কেবল 1 রাকাত পড়ছে, তার মাসালা কি হবে? শরীয়ত বলতেছে যে ওই ব্যক্তিও ওই রাকাতে ইমামের পেছনে বসে থাকতে পারবে না, তার জন্য আত্তাহিয়াতু পড়া ওয়াজিব। 3 বার তার বৈঠক হবে, 3 বৈঠকেই সে পড়বে, কিন্তু এই জায়গায় সে চুপ করে থাকতে পারবে না। ইমাম নাখির কাছে এসে জিজ্ঞাসা করা হলো, তার তো এটা প্রথম বৈঠকই না, তাহলে কেন সে পড়বে? ইমাম নাখি বলছেন, ইমামের ইমামত্ব যে সে কবুল করেছে এইটার প্রমাণ হচ্ছে ইমাম বসেছে, সে যেরকম দাঁড়াতে পারে নাই, সুতরাং ইমাম যে আমল করছে ওই আমল তাকে করতে হবে। সুতরাং সালাতের মধ্যে তাশাহুদ পড়া তার জন্য ওয়াজিব। সাথে একটা মাসালা আমরা ভুল করি অনেক সময়, ইমাম সিজদায় চলে গেছে, উনি দাঁড়ায় আছে যে আমার তো এই রাকাত পাই নাই, অতএব উনি দাঁড়ায় থেকে হাতটা পরিষ্কার করতেছে না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্দেশনা হচ্ছে তুমি যেই হালতে নামাজ পাবে ওই হালতেই তুমি শরীক হয়ে যাবে। এক সিজদায় এক রাকাতে একটা ছোট্ট একটুখানি তাসবিতে শরীক হতে পারছো, তুমি তারপরে হালতে যুক্ত হয়ে যাও। তুমি অপেক্ষা করে তার উঠার বসার অন্য কোনো হালতে আসার জন্য অপেক্ষা করা যাবে না।